অনেকেই মনে করেন যে আমরা গুনাহগার, আমাদের একটু ভায়ার মনে হয় দরকার হবেই। আমি তাদের জন্য বলি, দেখুন আপনি কি শয়তানের চেয়েও বেশি খারাপ? তখন কিন্তু আপনি অবশ্যই আপত্তি করবেন যে না না, এত র্যাঙ্ক খারাপ হয়নি, অত খারাপ হয়নি। তাহলে কি শয়তানের বরাবর? কয় না না, তাও না, তাহলে তো নিচেই তো আছেন। বোঝা গেল শয়তানের চেয়ে বেশি খারাপও না, শয়তানের লেভেলেও না, তার চেয়েও নিচে আছেন। তো শয়তান যখন দোয়া করার দরকার হলো, ওর যখন কিছু চাওয়ার দরকার হয়, তখন তিনি কার কাছে চেয়েছিলেন? শয়তান কার কাছে চেয়েছিল? আল্লাহর কাছে চেয়েছে, রব্বি আউযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন, আমি যেন মানুষের রন্ধে রন্ধে চলতে পারি, এটাও আমাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছিলেন যে তুই তো শয়তান, অপরাধী, পাপী, তোর কথা আমি শুনি, একটু পীর সাহেব হয়ে ঘুরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি, আমি এই জন্য দুঃখ করেই বলতে চাই যে শয়তানও আল্লাহকে চিনেছে, শয়তানও চিনেছে যে আল্লাহর কাছে সরাসরি চাইতে হয়, ভায়া লাগে না। কিন্তু আমরা মুসলিমরা এই জিনিসটা বুঝতে পারলাম না, আমরা ভায়া করার চেষ্টা করছি। যে দোষটা পুরোপুরি ছিল মক্কাবাসীদের, যার কারণে এত আমল করেও তাদের জান্নাত নসিব হয়নি, তাদের ভাগ্যে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তাই বলছেন, অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলের কাছে আসব। আল্লাহ বলছেন ওরা অঢেল আমল নিয়ে আসবে, আমি ওই আমলের কাছে আসব, অতবার সেই আমলগুলোকে ওয়েটনেস, যেটা ওজনহীন করে ফেলবো। মানে ধূলিকণা বাতাসে যেমন বিক্ষিপ্তভাবে উঠতে থাকে, ওই রকম একদম হালকা করে ফেলবেন। মিজানের পাল্লা তো ওটা দেওয়াই যাবে না, কারণ ওটা ওয়েট, ওজন নাই। এই হাবা মানসুরা, হাবা শব্দের ব্যাখ্যায় সাহাবারা ব্যাখ্যা দিয়েছেন যে এটা কাকে বলা হয়। আপনারা দেখবেন ঘরের ছিদ্র দিয়ে যদি আলোকরশ্মি, সূর্যের আলোকরশ্মি ভিতরে প্রবেশ করে, তাহলে ওই আলোকরশ্মির ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কি যেন উঠতে থাকে, ধুলোবালি ময়লার মতো মনে হয়। এ চোখেও লাগে না, মুখেও লাগে না, হাত দিয়ে নাড়া দিবেন একটু বুঝবেন না। তার মানে এত ওজনহীন, কোনোভাবেই ওটাকে মাপাও যাচ্ছে না। এই হাবা মানসুরা বলতে সেটাকেই বোঝানো হয়েছে যে এত আমল তারা করলো, তারপর তাদের আমলের কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়েটনেস, ওজনহীন করে ফেলবেন, মিজানের পাল্লায় দেওয়ারই তাদের সুযোগ হবে না। সূরাতুল গাশিয়ার যে আয়াতটি আমি শুরুতে পাঠ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন আমিলাতুন নাসিবা, আমেলা আমলকারী, নাসিবা কষ্টসাধ্য, কষ্ট করে আমল করেছে। আপনি অন্যান্য ধর্মের লোকদের দেখুন না, আপনি হিন্দু ধর্মের লোকদের দেখুন, সাধনা, তারা সাধনায় বিশ্বাসী, কি পরিমাণ কষ্ট করে তারা সাধনা করে। মানে এটা যদি দেখে কেউ, এটা কেউ সহ্য করতে পারবে না, কি রকম কষ্ট করে তারা সাধনা করছে। কেউ হয়তো সূর্যের আলোকে সাধন করছে, কেউ হয়তো অন্ধকারকে সাধন করছে, কেউ এটা সেটা ইত্যাদি ইত্যাদি, কেউ আঘাতকে সহ্য করার মতো নিজেকে তৈরি করছে। এত কষ্ট করে আমল করার পরেও তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এত কষ্টসাধ্য আমলকারী, তার ঠিকানা হবে, সে প্রবেশ করবে উত্তপ্ত অগ্নিতে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং সম্মানিত ভাইরা, আমল শুধু করলেই হবে না, দান করলেই হবে না, ইবাদত করলেই হবে না। আপনার এই ইবাদতটাতে এই দুটো জিনিস অবশ্যই থাকতে হবে। লিওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা করবেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবেন। এর যদি একটু ব্যত্যয় ঘটে, তাহলে আপনারও আমারও ওই অবস্থা একই হবে। দাড়ি ঠিকই থাকবে, জুব্বা ঠিকই গায়ে থাকবে, টুপিও থাকবে, সব কিছুই ওকে আছে, কিন্তু আসলে ঈমান আমাদের হারিয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে দুঃখ করে বলি যে আমরা অজু ভঙ্গের কারণ শিখেছি সবাই, সালাত ভঙ্গের কারণ শিখেছি সবাই, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কয়জন শিখেছি? এটা তো আমরা শিখলাম না। চেষ্টা করবেন, পড়াশোনার অভ্যাস করুন, বই আছে, পড়াশোনা করার চেষ্টা করুন। ঈমান ভঙ্গের কারণ আগে জানতে হবে। সালাত তো পরের বিষয়, অজু তো পরের বিষয়, ঈমানটা তো আগে। তো ঈমান ভঙ্গের যে 10টি কারণ আছে, সেগুলো আপনারা ইনশাআল্লাহ পড়ে জেনে নেবেন। আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশ স্থাপন করবেন না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ছাড়াও যদি আমরা আমল করি, তাহলে আমাদের ঠিকানাও কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবাতে, প্রতি খুতবাতে কথাটা বলতেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার।